রাতের বেলা এখানে সব হচ্ছে যে অন্ধকার, তা সত্ত্বেও আমরা ব্লগ ছাড়বো না। হে গাইস, আমি সারা। আজ আমি আছি নদিয়াতে। আজ নদিয়ায় আমার দ্বিতীয় দিন। আর নদিয়ার ভিউটা দেখো জাস্ট অসাধারণ। আর এই জায়গাটা হচ্ছে চৌরাস্তা বলে একটা জায়গা। তো তারপরে এদিকে আমি চা খেয়ে নিচ্ছিলাম, আরও ব্রাশ করতে ব্যস্ত আমার বোন। আর এইদিকে পাটগুলো দেখছো সব সব এরকমভাবে ছাদে শুকাতে যায়। তো তারপরে সব ঘরে ঘরেই দেখছি পাট। আর এদিকে পড়াশোনা করতে ব্যস্ত আমার বোন। তো আমি এদিকে খেয়ে নিচ্ছিলাম বেদানার জুস। তো ওদিকে আমার খাওয়া কমপ্লিট হওয়ার পর আমার পিসিমণি বললো একটু ড্রাগন ফল তোমার আব্বুকে দিয়ে এসো। তো যাই হোক, আবার ড্রাগন ফল আমিও একটু খেয়ে নিয়েছিলাম। তো আমরা টিফিন করার জন্য বসে পড়েছিলাম 3 বোনে একসাথে। তো সত্যি কী সুন্দর একটা দেখতে ভালো লাগছে না 3 বোন যখন একসাথে। তো তারপরে আমরা এদিকে রুটি খেয়ে নিয়েছিলাম, রুটি আর মুরগির মাংস কষা। তো তারপরে আমরা ভাবনাচ্ছিলাম একটু ছাদ থেকে ঘুরেই আসি, আর বৃষ্টিতে কোথায় বেরোবো। তো তারপরে আমরা একটা প্ল্যান করি যে আজকে কোথাও একটা বেরোতেই হয়। আজকে যখন আছি, তো আমরা বিকালে প্ল্যান করি যে আজকে নাকি পলাশি যাব। তো যাই হোক, এত বৃষ্টির জন্য আবার মন খারাপ হয়ে যায় যে কীভাবে কী করে বেরোবো। তো তারপরে আমরা আবার ঠিক প্ল্যান করি যে আজকে বেরোবো, যা হবে হবে। তো তারপরে আমরা প্ল্যান করতে করতে যে আমাদের এদিকে নাচতে খুব ইচ্ছা হয়ে গেছে যে আমরা 3 জন একসাথে বেরোবো, একই শ্যুট পরবো। তো তারপরে আমাদের তো নাচ আর থামবে না। তো দেখো আমাদের নাচের ভিডিও। তারপরে স্নান টান করার পর এদিকে আমার বোন স্কিন কেয়ার করছিল। তো তারপরে আমি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম। আর ভিউটা দেখো কী সুন্দর লাগছে, তাই না? আর বৃষ্টির মুহূর্ত আরও সুন্দর, একটা রোমাঞ্চকর জিনিস। তো তারপরে এদিকে আমার বোন আমার মেকআপ করার জন্য, মানে ওর একটা, ও হচ্ছে মেকআপ আর্টিস্ট নয়, বাট ও খুব সুন্দর মেকআপ করে আমার বোন। তো আমাকে সাজাবে বলে বলছে তুই একটু বস, তোকে সাজিয়ে দিই আমি। যে ও সব আসবাবপত্র বার করছিল। তো তারপর আমাকে সাজাতে স্টার্টও করে দিয়েছিল। তো সত্যি খুব ভালো সাজিয়েছিলাম, এরকম বলেছিলাম। তো ভিডিওটা নেওয়া হয়নি, যতটুকু নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে আমরা আবার বিকালে বেরোই পলাশি যাওয়ার জন্য। আর ও আমাকে যেই মেকআপটাই করে দিয়েছিল সেটাই আমার মধ্যে ছিল। আর এইদিকে আপুরা টেলিফোন নিয়ে ব্যস্ত ছিল। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম যে আমরা বৃষ্টির মধ্যেও বেরোবো। তো অন্ধকারের মধ্যে বেরোলাম, বেশ মজা করলাম। জানি না তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত কারা কারা দেখলে। তো যারা যারা দেখেছে অবশ্যই কমেন্ট করো, লাইক করো। আর কেমন লাগলো ভিডিওটা তাও জানিও। তো টাটা, আল্লাহ হাফিজ।